আজকের এই ক্লাসে সে, টেল, টক আর স্পিক এই চারটি শব্দ আমরা ব্যবহার করব। খুব সহজভাবে আমরা শিখে নেব স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কোথায়, কিভাবে, কখন ব্যবহার করব। কেন? কারণ এই চারটে শব্দ কেন? কারণ এই চারটে শব্দের অর্থ কিন্তু একই। তাই দেখো, চারটে শব্দের অর্থ হলো বলা। বলা। আমাদের যখন যেটা মনে হবে সেটা ব্যবহার করব না, এভাবে ব্যবহার করলে হবে না। প্রত্যেকটার কিন্তু অর্থ সামান্য পার্থক্য আছে। যেমন দেখো এখানে সে, টেল, টক আর স্পিক। সে কখন ব্যবহার হয়? সাধারণ কথা বা কোনো তথ্য প্রকাশ করার ক্ষেত্রে, সাধারণ বাক্যাংশ যখন লিখব বা কোনো উদ্ধৃত এর সাথে, এই যে ডবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যখন কোনো একটা বক্তব্য পেশ করা হয়, যেটা আমরা ওই ইনডাইরেক্ট স্পিচ বলি, ন্যারেশনের ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ বলি, সেক্ষেত্রে আমরা এই যে ব্যবহার করতে পারি, সে ব্যবহার করতে পারি। সে বা এর সে, অর্থাৎ এইখানে দেখো প্রত্যেকটা ভার্বের, এই যেমন সে, সেট, V2 আমরা ব্যবহার করতে পারি। দেখো এক্ষেত্রে এই বাক্যটা দেখো দেখো তাহলে কি বললাম, যে সাধারণ কথা বা তথ্য প্রকাশ করার ক্ষেত্রে আর কি সাধারণ বাক্যাংশ বা উদ্ধৃতি এর মধ্যে থাকবে। সে বলেছিল সে ব্যস্ত ছিল, তাহলে এক্ষেত্রে আমরা দেখো এটা সাধারণ একটা কথাবার্তা, একটা তথ্য, তার সম্পর্কে, নিজের সম্পর্কে তথ্য দিয়েছে। তাহলে এখানে লিখতে পারি হি সেট, অর্থাৎ সে বলেছিল, সে ব্যস্ত ছিল, তাহলে এখানে লিখবো হি ওয়াজ বিজি। দেখো একটা সাধারণ কথাবার্তা। বা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা যেমন বলি হি সেট, আই অ্যাম ইল। দেখো হি সেট কমা দিয়ে আই অ্যাম ইল, এই যে আই অ্যাম ইল এটা কিন্তু ডবল কোটের মধ্যে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে সে ব্যবহার করলাম, সের পাস্ট ফর্ম তো সেট, তাই তো? এভাবে আমরা ব্যবহার করতে পারি। এবার দেখো টেল, দেখো টেল মানেও বলা, কাউকে কিছু বলা, কাউকে কিছু বলা, কারোর উদ্দেশ্যে কিছু জানানো। যেমন কি, সে আমাকে অপেক্ষা করতে বলেছিল। সে কি করেছিল? কোনো কিছু বলেছিল। দেখো কাউকে কিছু বলা, কাউকে কিছু বলেছিল। জাস্ট আমরা একটা উদাহরণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দিয়েছি, যাতে আমরা এই যে ক্লাসটি যাতে না বড় হয়, সেভাবে আমরা একটু বুঝে নেবো, আমরা নিজেরাও বাক্য তৈরি করতে পারবো। কারোর উদ্দেশ্যে কিছু জানানো আর বা কাউকে কিছু বলা। সে আমাকে অপেক্ষা করতে বলেছিল, তাহলে এখানে দেখো হি টোল্ড, টেল থেকে টোল্ড ব্যবহার করতে পারি। আমরা প্রেজেন্ট ফর্মেও টেল ব্যবহার করতে পারি, যখন প্রেজেন্ট ফর্মে দেখব। হি টোল্ড, সে বলেছিল, কাকে? আমাকে, মি। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল অপেক্ষা করতে, টু ওয়েট। ওকে, দেখো আর টকটা কি? এবার দেখো একটু 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 গুরুত্বপূর্ণ, আমাদের ভালো করে বুঝে নিতে হবে। কি? কথোপকথন করা। কথোপকথন করা, কথোপকথন বলতে কনভারসেশন ইন ইংলিশ, ইন বেঙ্গলি, ইন এনি ল্যাঙ্গুয়েজ। সাধারণত দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, এই যে কথোপকথন করা, সেটা দুজন ব্যক্তি হতে পারে বা একাধিক, দুইয়ের অধিক হতে পারে। কথোপকথন সবাই মিলে একসাথে বসে নিজেদের মতন করে কথাবার্তা একে অপরের সঙ্গে বলা, এটার ক্ষেত্রে আমরা টক ব্যবহার করতে পারি। সে তার সাথে 1 ঘন্টা ধরে কথা বললো, কথা বললো, তাহলে এখানে আমরা লিখতে পারি হি টকড, হি টকড, সে কথা বলল। তার সাথে, টু হিম, হি টক টু হিম, সে তার সাথে কথা বলল 1 ঘন্টা ধরে। তাহলে এখানে আমি লিখতে পারি 1 ঘন্টা ধরে। ফর, দেখো এখানে 1 ঘন্টা ধরে, তাহলে এখানে লিখতে পারি কি, ফর অ্যান আওয়ার। ওকে, এবার দেখো স্পিক মানে কি, কথা বলা। এখানে দেখো স্পিকের ক্ষেত্রে কি হয়, সাধারণ কোনো ভাষা, ফর্মাল কথাবার্তা বা একতরফা বক্তৃতার ক্ষেত্রে আমরা স্পিক ব্যবহার করব। স্পিক কি ব্যবহার করব? স্পিক। যখন কথা, সাধারণ ভাষা, কোনো ইংরেজি হোক আর বাংলা হোক, যে কোনো ভাষার ক্ষেত্রে আমরা কি করব না, স্পিক ব্যবহার করতে পারবো। ফর্মাল কথাবার্তা, একতরফা বক্তৃতা, সেক্ষেত্রে আমরা কি করব না, স্পিক ব্যবহার করব। সে ইংরেজি অনর্গল কথা বলে, তাহলে এখানে লিখতে পারি
সি বা হি স্পিক্স, সে কথা বলে, দেখো সে কথা বলে, সে স্পিক্স কথা বলে ইংরেজি, হি স্পিক্স ইংলিশ, ইংলিশ ইংলিশ এই যে ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি, ওকে, ফ্লুয়েন্টলি মানে কি অনার্বল, ওকে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে, বুঝে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে অনবরত কিন্তু প্র্যাকটিস করতে হবে এক একটা টপিক নিয়ে। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।